আমি আচ্ছন্ন করে রেখেছি মানুষদেরকে নারীর প্রতি। আলান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের প্রতি, রূপার প্রতি, সন্তানাদির প্রতি আমি আল্লাহ পাক পুরুষদেরকে আকৃষ্ট করে দিয়েছি। তার মানে কি বৃদ্ধ হইলেও একজনকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, আপনি খালি মহিলা মানুষের ক্ষমতা চান? কাজে ভাই মহিলা মানুষ ক্ষমতা যাবো না? খালেদা জিয়া, শেখ হাসিনা চেহারা এত সুন্দর চেহারা, আমরা ক্ষমতা বুঝে থাকি, নারীর বেটি, নারী নরম হাত দিয়ে দেশ চালাবে, বলেন না নাউজুবিল্লাহ। আর পুরুষ মানুষ হলে তো শক্ত হাত দিয়ে চালাবে। আসলে বলেন তো, দেশটা শক্ত হাত দিয়ে চলার দরকার না নরম হাত দিয়ে চলার দরকার? শক্ত হাত দিয়ে যখন চালাবেন তখন সে অন্যায় মনে করেন প্রতিযোগিতা মনে করেন যে কে সবসময় ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা বলেন? যখন নরম হাত দিয়ে যখন চালাবেন, খুন খারাপ এরা হাজানি চলবে, ঠিক কিনা বলেন? খারাপ কাজ চলবে। আর যখনই নাকি শক্ত হাত দিয়ে কোনো জিনিস চালাবেন, শক্ত হবে, কঠোর হবেন, তখন দেখবি সে ইনসাফ কায়েম হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি সন্তানের প্রতি যদি এমন পরিমাণে যদি নরম হন, তাহলে সে আপনার ঘাড়ের উপরে চড়ে বসে থাকবে। আর যখন কঠোর শক্ত হবেন, যখন কষ্ট শিখাবেন, দুঃখ কষ্ট কি জিনিস, কামাই কি জিনিস, যখন এটা শিখাবেন, তখন সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যখনই আপনি নরম হাত দিয়ে সন্তানকে পড়াবে, না মারা যাবে না, অন্যায় কাজ করতে না মারা যাবে না, কিছু বলা যাবে না, তখন সন্তান আপনার ঘাড়ের উপর চড়ে বসে থাকে। 20,000 টাকা দামের মোবাইল চায়, 15,000 টাকা দামের মোবাইল চায়, ঠিক না বলেন? আর যখনই আপনি সংসারের কষ্ট বুঝাবেন সন্তানকে, তখন সন্তান আর ওগুলা চাবে না। তার মানে কি টাকা কামাই করার ঠেলা আছে, ঠিক কিনা বলেন? মানুষের পাওনা জিনিস আর নিজের কষ্ট জিনিস আকাশ জমিন পার্থক্য, ঠিক কিনা বলেন? মানুষের পাওনা জিনিস আসুক আর পালাক কিছু মনে হবে না, আর নিজের কষ্ট করা জিনিস যখন অপচয় হবে ভিতরে আঘাত লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন তাদের দৃষ্টি যেন তারা নত রাখে, তারা মানে রাস্তাঘাটে যখন চলাচল করবে বেগানা নারীর দিকে যেন না তাকায়, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি রাস্তায় চলতেছেন, অথবা আপনার ফুফু, আপনার খালা, অথবা আপনার আত্মীয়স্বজন হতে পারে, একবার টাকা জায়েজ আছে, দ্বিতীয়বার যখন তাকাবেন তখন আমল নামায় আপনার গুনাহ লেখা শুরু হয়ে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। একবার টাকা জায়েজ আছে যে চিনার জন্য, পরিচয় নেওয়ার জন্য, কিন্তু যখনই আপনি দ্বিতীয়বার তাকাবেন তখনই আপনার আমল নামায় জানান, আপনি নামাজও করতেছেন, জানার কামাই করতেছেন। আল্লাহ পাক স্পষ্ট ডাইরেক্ট বলতেছেন সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল হে রাসূল আপনি বলুন ইয়াগুদ্দুনা মিন লিল মুমিনিনা, মুমিনদেরকে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন তারা নত রাখে, রাস্তাঘাটে যখন চলাচল করবে তাদের দৃষ্টি যেন তারা নতভাবে মানে নিচের দিকে তাকায়া চলে। এখন আপনারা বলতে পারেন হুজুর কাউয়া যদি পায়খানা করে দেয়, কাক যদি পায়খানা করে দেয়, তাহলে কি দশা হবে? তাহলে কি উপর দিকে তাকা যাবে নাই? কাক পায়খানা করলো না কে পায়খানা করলো ওইদিকে আপনার নজর করা যাবে না, আপনাকে দৃষ্টি নতই রাখতে হবে, যত আল্লাহ তাআলার বিধান, ঠিক কিনা বলেন? এই দৃষ্টি নত রাখলে তাহলে মানে কি হবে? দালান কোঠা বাড়ি এদিকে আপনার লোভ লালসা যাবে না। আর যখনই ওই দালান কোঠা বাড়ি লোভ লালসা যাবে তখন আপনার ইমানের মধ্যে ঘাটতি পড়ে যাবে, বলেন না। এক নম্বর হলো আল্লাহ পাক, এখানে আল্লাহ পাক এই দুইটা জিনিসের হেফাজতের কথা বলেন। এক হলো দৃষ্টি নত রাখো, তাহলে তুমি ভালো থাকবা, বলেন না সুবহানাল্লাহ। কোন মান্দা যদি দৃষ্টি নত রাখে, তার প্রতি হিংসা জাগে না, তার মানে কি সে দালান কোঠা দেখবে না, তার প্রতি হিংসাও। দ্বিতীয় নাম্বার কি ওয়ায়াহফাযুনা ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়াহফাযুনা ফুরুজাহুম, মুমিনদেরকে হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন সূরা নূরের 30 নম্বর আয়াতে যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তারা যেন লজ্জাস্থানকে হেফাজত রাখে। বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন কেউ যদি দুইটা কাজ যদি কেউ করতে পারে তাকে আমার পাশাপাশি জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিলেন। এক নম্বর হলো তার জিহ্বা যদি কেউ হেফাজত করে, দুই নম্বর হলো তার লজ্জাস্থান কেউ যদি হেফাজত করে তাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করা এটা একটা মুমিনের ফরজ দায়িত্ব পড়ে গেছে। এখন মুমিনের দায়িত্ব ফরজ, এখন লজ্জাস্থান হেফাজত করবে কেমন করে? এখন বেগানা নারী কত রকমের খারাপ সিনেমা দেখতেছে, মোবাইলের মধ্যে কত রকমের অয়াসী কাজ, ফায়সা কাজগুলা দেখতেছে, তাইলে গিয়ে ওগুলা ওই সমস্ত তারে পুরুষ হেফাজত থাকে, বলেন? মোবাইলেই তো মনে করেন দেশটা খায় ফেললো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম,
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি মুমিনদেরকে, মুমিন বান্দাদেরকে বলে দেন তাদের দৃষ্টি যেন তারা উন্নত রাখে এবং তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। কেন, যদি এই সমস্ত কাজ যদি করতে পারে, যালিকা আযকা লাহুম, ইহাই তাদের জন্য উত্তম পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খাবীরুন, খবর রাখনেওয়ালা, বিমা ইয়াসনাউন, ওই সমস্ত কাজের ব্যাপারে যে সমস্ত কাজ তারা করে। আমি আল্লাহ যে পাক যে বিধান নাযিল করে দিলাম মুমিনদেরকে, যারা তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের লজ্জাস্থান যারা যেন হেফাজত করে, এই সমস্ত কাজ করতেছে কি না, আমি আল্লাহ পাক এই ব্যাপারে কি খবর রাখনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করা, লজ্জাস্থান যদি হেফাজত করে, জাহান্নামের মধ্যে যারা লজ্জাস্থান হেফাজত করে না, তাদের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এমন জাহান্নামের মধ্যে দিবেন, 40 বছর জাহান্নাম কাটবে। হাঁটার পরে ওরা বলবে যে আল্লাহ 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 করবে জাহান্নামের মধ্যে 40 বছর পর। আল্লাহ পাক ভ্রুক্ষেপ করবেন না, কারণ সে লজ্জাস্থান হেফাজত না করার কারণে। তোর আবার 40 বছর পর তারা আবার ডাকা শুরু করে দিবে। এইভাবে 5 বার ডাকবে, 5 40 কত হয়? 200 বছর। 40 বছর, 40 বছর, এভাবে 5 40 200 বছর তাদের জাহান্নামে কাটার পরে, তখন যখন হামা কুকুরের মতো কান্না শুরু করে দিবে, তখন আল্লাহ তাআলার রহমতের জোশ বাড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যে, হে বান্দা, তুমি ডাকতেছো কেন? বলে, আল্লাহ, জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আপনার মালিক ফেরেশতা এত পরিমাণে খারাপ, খালি জাহান্নাম খালি বাড়ায় দিয়ে থাকে, বাড়ায় দিয়ে থাকে, কমায় না। আল্লাহ পাক বলবেন যে, হে আমার বান্দা, তোমার লজ্জাস্থান হেফাজত না করার কারণে তোমার এই রকমের শাস্তি হচ্ছে জাহান্নামের মধ্যে। আল্লাহ, এখন কি আমাদেরকে সুস্থ করা যায় না? আমাদেরকে জান্নাত দেওয়া যায় না? আল্লাহ পাক বলবেন যে, এই সমস্ত ভাঙরা শরীর নিয়ে এবং কালো শরীর নিয়ে আমার জান্নাত দেওয়া যাবে না। কেন? আমার জান্নাত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে সুন্দর যে এরকম জান্নাত তুমি কোথাও দুনিয়াতে পাবা না। বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়া অনেক চলাচল করছো, কথাবার্তা বলছিলা, অনেক রুমে অনেক বেড়াইছিলা, কিন্তু এরকম জান্নাত কখনো তোমার জুটবে না। তখন মালিক ফেরেশতা বলবে যে, আল্লাহ, তাদেরকে জাহান্নামের মধ্যে আরো রাখে দেন। আল্লাহ পাক বলবেন যে, না, বান্দা যেহেতু আমাকে ডাকছে, তোমাকে ডাকে নাই, আমাকে যেহেতু স্মরণ করছে, তাদেরকে আমি জান্নাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাত দিতে গেলে জান্নাতের পরিবেশে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যেমন আমরা মসজিদে আসি, মসজিদের পরিবেশ, মাথায় টুপি আছে, শরীরে পাঞ্জাবি আছে, যুব অবস্থা ঢুকতে হয়, ঠিক কিনা বলে? যখন আপনি কোথাও সফরে যাচ্ছেন, তখন সফরের পরিবেশ, যখন খানা খাবেন তখন খানার পরিবেশ, যখন জান্নাতে ঢুকবেন তখন জান্নাতের পরিবেশ। এদের ময়লা আংরা শরীর নিয়ে তো জান্নাতে ঢুকা যাবে না। আল্লাহ পাক বলবেন যে, একটা হায়াতুন নদী, হায়াতুন একটা নদী আছে, সেই নদীর মধ্যে তাদের গোসল করতে বলেন, তারা পূর্ণ জীবিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা ওখানে ডুব দিবে, ডুব দেওয়ার পরে পুরা যৌবন শরীর ফিরে পাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন বলতেছে, আল্লাহ পাক বলতেছে, কিয়ামতের দিন যখন আমি আল্লাহ পাক বিচার করব, মুরব্বী লোক, বয়স্ক লোকদেরকে আমি জান্নাত দিব না, একমাত্র যুবকদেরকে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন একজন সাহাবীরা বলা শুরু করে দিলেন যে, আল্লাহ, যে যুবক মুরব্বীদেরকে জান্নাত দিবে, আমরা তো সব মুরব্বী সাহাবী, আপনি যুবকদেরকে জান্নাতে দিয়ে। আল্লাহ পাক, বিশ্বনবীজি বলতেছেন যে, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জান্নাতে দিবে, তখন পুরো যৌবন যুবক করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মানে 16 বছরের যুবক 18 বছরের যুবক করে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 16 বছরের 18 বছর যুবক করে যখন আল্লাহ পাক জান্নাতে দিবে, তখন কি জান্নাতের আয়েশ আরাম বুঝা পাবে। মুরব্বী মানুষ তো কোনো বুঝা পায় না আয়েশ আরাম কি। হ্যাঁ, তাদেরকে অধিক পরিমাণে গরম দিলেও সমস্যা, ঠান্ডা দিলেও, কিন্তু যুবকরা সহ্য করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাতে